ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। শুক্রবারও দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেই ক্ষোভ কোথাও কোথাও সহিংস রূপ ধারণ করে অস্থিতিশীল হয়ে ওঠে পরিস্থিতি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে পাওয়া গেছে এমন চিত্র। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান জানিয়ে জুলাই ঐক্যের উদ্যোগে বাদ জুমা চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জুমার নামাজ শেষে নগরের অন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ লোকজন। ঝিনাইদহে বৃহস্পতিবার রাত 12টার দিকে শহরের পায়রা চত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। এক পর্যায়ে সেই মিছিল থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনককান্তি দাসের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ঝিনাইদহ শহরের শেরি বাংলা সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো অফিসে হামলা ও ভাঙচুর চালায় তারা। এছাড়া তারা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাসভবনেও হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বাদ জুমা রংপুরের আপামর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শোক র্যালি ও সমাবেশ হয়েছে। নগরের জুলাই চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। এই সময় হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নরসিংদীতে বৃহস্পতিবার রাতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের সাবেক এমপি মোসলে উদ্দিনের মোরালের নৌকার প্রতিকৃতি ভাঙচুর করা হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। শুক্রবার 11 দফা দাবিতে আবার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। হাদী হত্যার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার সকালে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র জনতা। তারা 1.5 ঘণ্টা ডেমরা কালীগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। রূপগঞ্জ থানার ওসি সাবজেল আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলে দুপুরে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। হাদীর মৃত্যুর সংবাদে বৃহস্পতিবার রাতেই সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজার মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এতে সাময়িক বন্ধ ছিল ওই সড়কে যান চলাচল। দিনাজপুরে বৃহস্পতিবার রাতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। রাত 10টা থেকে 11টা পর্যন্ত সরকারি কলেজ মোড়, নিমগড় ফুলবাড়ি রেল ঘুমটি মোড়ে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। হাদী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। বাদ জুমা শহরে ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাদী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁদপুরের কচুয়ায় সড়ক অবরোধ ও থানার সামনে বিক্ষোভ করেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এর বাইরেও শুক্রবার ওসমান হাদীর হত্যার প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল করেন বিক্ষুব্ধরা। এর বাইরে কুষ্টিয়া ও নেত্রকোনায় বৃহস্পতিবার রাতেই বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্র জনতা। জুমার নামাজের পর নড়াইল, মাগুরা ও 14 গ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসে বিক্ষোভের খবর। জহির দীপু, প্রতিদিনের বাংলাদেশ।